বছরের পর বছর এই অনুপ্রবেশকারীরা আসছে, থাকছে, খাচ্ছে, ভাগ বসাচ্ছে ভারতের ভাতের থালায়। আর এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে কারা? একের পর এক ছবি। ডানকুনির চণ্ডীতলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত খোদ তাদের নথি তৈরিতে সহযোগিতা করছে, বিভিন্ন জায়গায় শাসক নেতারা সহযোগিতা করছে। অনুপ্রবেশকারীদের মদতদাতা সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। অনুপ্রবেশকারীরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কি বলবো প্রাণ। আমার তো মনে হচ্ছে যে ওই যখন আমি দেখছিলাম হাকিমপুরে যখন যাচ্ছে সীমান্তে যারা অনুপ্রবেশকারী ফেরত যাচ্ছে, তখন তো আমার দেখে মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন ব্যাকগ্রাউন্ড থেকে কোরাসে, না যাও সাইয়া চুরাকে ভাইয়া। তো এই অবস্থা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে ওদেরকে ছাড়া বাঁচতে পারবে না এইরকম অবস্থা। অনুপ্রবেশকারীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, পুরো মাখামাখি ব্যাপার আর কি। পুরো লোকাল তৃণমূল নেতাদের কমপ্লিট ইনভলভমেন্ট, কাউন্সিলর থেকে শুরু করে যারা পালিয়েছে তাদের কাছে যদি ডকুমেন্টস পাওয়া যেত খুঁজে সব দেখা যাবে। লোকাল তৃণমূল যারা কাউন্সিলর আছে, কোথাও পঞ্চায়েত আছে, তাদের প্রত্যেকের ডকুমেন্টস দেওয়া আছে এবং এটা একটা বড় চক্র কাজ করছে। এই চক্রের বিরুদ্ধে আমাদের সবার সচেতন হওয়া উচিত। সীমান্তে একদিকে দিনরাত অতন্ত্র প্রহরী বিএসএফ, আর সীমান্তে দিনরাত এখন অনুপ্রবেশকারীদের ভিড়। লাগাতার অনুপ্রবেশকারীদের হিড়িক হাকিমপুর চেকপোস্টে। তার কারণ ওপার বাংলায় পগার পার হওয়ার চেষ্টা। আর রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে কেউ বলছেন কথা বলতে পারেন না হঠাৎ, আবার কেউ কথা বলবেন না, বারণ আছে। সব মিলিয়ে বারণ, তার কারণ কি জানা নেই। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে প্রতিনিধি পিঙ্কির সামনে কি উঠে আসলো দেখুন। গতকাল রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে তাদের বেশ কিছু অংশ আজকে সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। কে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? সাঁতরাগাছি থেকে। কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, কি সমস্যা? সাঁতরাগাছি থেকে তাহলে চলে যাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছে কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর? কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তা। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। কোথা থেকে আসছেন? কথা বলতে পারেন না? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না, কারোরই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। কোথা থেকে এসছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে। সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? আমরা কি খারাপ মানুষ? দেখো কি সুন্দর, মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না। অদ্ভুত, মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না। অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না, উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না। বদলাচ্ছে জনবিন্যাস, বাংলার হচ্ছে সর্বনাশ। জনবিন্যাস বদলানোয় সরাসরি শাসককে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এ বাংলার ডেমোগ্রাফি চেঞ্জের ক্ষেত্রে দায়ী। জনবিন্যাস বদলানো নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা তৈরি হচ্ছে বাংলার। বদলাচ্ছে জনবিন্যাস, বাংলার হচ্ছে সর্বনাশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সরব হয়েছেন, কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে, বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন, কেউ বলছে 3 বার ভোট দিয়েছি, কেউ বলছে 2 বার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি, কেউ বলছে সাতক্ষীরা বাড়ি। এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই। হ্যাঁ, সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না, আমরা চাইবও না। ভোট দিচ্ছে বলছে 2 বার 3 বার করে।
আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। এখন শুধুই অপেক্ষা অনুপ্রবেশকারীদের অপেক্ষা, কখন ফিরবে, পালাবে, পগার পার হবে বাংলাদেশে। আর দরাদরি দালালদের সঙ্গে, দালালদের এখন বিরাট দাম, দরাদরি চলছে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য দালালের সাহায্য টাকার বিনিময়ে। দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শুরু হতেই বাংলাদেশে ফেরার জন্য এবার অপেক্ষা, হাকিমপুর চেকপোস্টে অপেক্ষায় বাংলাদেশিরা। ইন্দ্রাশিস প্রতিনিধি তুলে ধরেছেন, দেখুন। কত জায়গায় কি হবে দাদা, বাড়ি যাচ্ছি, বাড়ি যাতে বাড়িটা কোথায়? বাড়ি বলে তো দিলাম, খুলনায় বাড়ি আর কোথায় বাড়ি দাদা, খুলনায় বাড়ি আর কোথায়? এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো রয়েছে? না না, এখন বাড়ি চলে যাচ্ছেন, তাই তো? কেন যাচ্ছে? এখানে এই কাগজের সমস্যা হচ্ছে বলে চাইছি। এখন থাকতে দেবে না, এনআরসি না কি হচ্ছে এটা, এসআইআর এর জন্য। বাংলাদেশের পরিচয়পত্র আছে, দেখাবেন একটু? এখানে নেই, আমি যখন লাগবে আমি তখন দেখা দেবো। আচ্ছা, এখানে কি পরিবার নিয়ে থাকতো? হ্যাঁ, এরা বাচ্চা টাচ্চা সবাই আছে? হ্যাঁ, কারো মাধ্যমে এসেছিলেন? হ্যাঁ, ওই ভাটার ঠিকাদার যারা তারা নিয়ে আসছিল ভাটায় কাজ করানোর জন্য। আপনারা তো টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম, ওই 2000 না 3000 করে নিয়েছিল। মানে এখানে কত বছর থেকে আছেন ভারতে? বললাম তো 4 বছর, 4.5 বছর। কোথায় ছিলেন? কলকাতায়। আপনাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আছে? বাংলাদেশের পরিচয়পত্র আছে? হ্যাঁ, বাংলাদেশ। শুধু আসছিলাম একটু ওই চিকিৎসা হওয়ার জন্য, মেন উদ্দেশ্য আমার ওয়াইফের খুব সমস্যা, তারপরেও সেই আবার ফেরে এই যা অবস্থা হয়েছে, তো এমনি তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না, সেই হিসেবে আমরা চলে যাচ্ছি। কেন থাকতে দিচ্ছে না? এই যে আমাদের কোনো কাঠ ফাট কিছু নিয়ে আমরা। আর এই অনুপ্রবেশকারী হাকিমপুরে বিভিন্ন জায়গায় দিকে দিকে, এ প্রসঙ্গে বিজেপি নেতা সাংসদ জগন্নাথ সরকার কি বলেছেন, দেখুন। রাষ্ট্রবিরোধী যারা, বিশেষ করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেশ ধ্বংসের জন্যই এসেছিল, যারা তৃণমূলের প্রশ্রয়ে ছিল, তাদের হুইপেই এটা চলছে, তাদেরকে বোঝানো হয়েছে খবরদার কোনো মিডিয়ার সঙ্গে সামনে মুখ খুলবে না, বরং আর বাংলা দেখলে তো কিছু বলাই যাবে না, সেই কারণেই ভয় পেয়ে এসব করছে। রাষ্ট্রবিরোধী যারা, বিশেষ করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেশ ধ্বংসের জন্যই এসেছিল, যারা তৃণমূলের প্রশ্রয়ে ছিল, তাদের হুইপেই এটা চলছে, তাদেরকে বোঝানো হয়েছে খবরদার কোনো মিডিয়ার সঙ্গে সামনে মুখ খুলবে না, বরং আর বাংলা দেখলে তো কিছু বলাই যাবে না, সেই কারণেই ভয় পেয়ে এসব করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।